দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আয়ন টিভির নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল টক উইথ আনোয়ার খানে। দর্শক, এই অনুষ্ঠানটি আপনারা স্কাই চ্যানেল 782-র পাশাপাশি আয়ন টিভি ফেসবুক পেজে দেখে থাকতে পারেন। এই অনুষ্ঠানটি যেহেতু আইনি অনুষ্ঠান, সেহেতু আইনি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করি, স্পেশালি সমসাময়িক যে আইনগুলো, যে আলোচিত সমালোচিত আইনগুলো থাকে এবং ইমিগ্রেশনের যে চেঞ্জেসগুলো থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি সবসময়ই। আলোচনা করবার জন্য প্রতিনিয়ত আমাদের সাথে একজন স্পেশালিস্ট গেস্ট থাকেন। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে যিনি আমাদের সাথে আছেন তিনি একজন প্রিন্সিপাল সলিসিটর, ব্রিড সলিসিটরসের, তিনি জনাব আনোয়ার খান। দর্শক, আজকে আমরা আলোচনা করছি রুয়ান্ডা ইস্যু নিয়ে, যে রুয়ান্ডা যে বিলটি হয়েছে, যে বিলের মাধ্যমে অ্যাজিলাম সিকারদেরকে এখান থেকে রিমুভ করার পরিকল্পনা করছে সরকার রুয়ান্ডাতে, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। আমরা আলোচনা করব 10 ইয়ার্স লং রেসিডেন্সি এবং 20 ইয়ার্স লং রেসিডেন্সি নিয়েও। আমি আমার যিনি অতিথি রয়েছেন তার কাছে চলে যেতে চাই, উনি রুয়ান্ডা ইস্যু নিয়ে আর কিছু বলবেন কিনা, না হলে আমরা পরবর্তী টপিকে যাব। আনোয়ার ভাই, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, আপনি রুয়ান্ডা ইস্যু নিয়ে আর কোনো কিছু বলার আছে কিনা আমাদের দর্শকদের জন্য? যে রুয়ান্ডা যে বিলটি পাশ করেছে সেটার জন্য আমরা দেখেছি যে ইমিগ্রেশন ক্র্যাকডাউন তৈরি হয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় রেড দিচ্ছে পুলিশ। ইনফ্যাক্ট আমাদের হোয়াইট চ্যাপেলেও দিনের দুপুরে একদিন রেড দিয়েছে, সেখান থেকে একজন দুজনকে অ্যারেস্ট করার খবর আমরা পেয়েছি। তো সেক্ষেত্রে আমাদের কমিউনিটির লোকজনের জন্য আপনার কোনো অ্যাডভাইস আছে কিনা যে কীভাবে এটা অ্যাভয়েড করা যায়, অথবা তারা যদি কেউ আনডকুমেন্টেড থাকে অথবা ওভার স্টেয়ার থাকে, তাদের রেগুলারাইজেশনের জন্য কী করা উচিত? ধন্যবাদ তোহা। তার আগে একটা কথা আমি বলে শেষ করতে চাই, ওইসব দিকে যেতে চাই। রুয়ান্ডা পলিসি নিয়ে বাঙালি কমিউনিটির মনে খুব বেশি শঙ্কা থাকার কারণ আমরা এখনও দেখছি না। আমি বলেছি যে ইন্টেনশন অফ যে পার্লামেন্ট যা ছিল, তাতে আমাদের মতো দেশের থেকে যারা আসবেন লিগ্যালি ভিসা নিয়ে, ওনাদের জন্য শঙ্কিত হওয়ার খুব একটা কারণ নেই। তবে একটা জিনিস কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে, যে ইস্যুগুলা, ধন্যবাদ তোহা, একটা ভালো ইস্যু বলেছ। এখন আপনাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে সুপ্রিম কোর্ট একটা বিল ক্যান্সেল করে দিল, কিন্তু গভর্নমেন্ট এই বিলে স্ট্রিক্ট থাকলো। সুপ্রিম কোর্টের লাইন অফ ডাইরেকশনে গিয়ে তারা নতুন করে আবার এই বিলটা পার্লামেন্টে পাশ করলো। এখনও সেই কেস সুপ্রিম কোর্টে যায়, তারা কত বছর লাগবে জানি না। বাট বিষয়টা হলো, আমি যে কথাটা বোঝানোর চেষ্টা করছি, গভর্নমেন্ট কিন্তু এই ইললিগাল অ্যাসাইলাম সিকার, ওভারস্টেয়ার, এইসব ব্যাপারে একটু এমন কিন্তু আগে কখনো ছিল না। 2025 নির্বাচন আসতেছে, কনজারভেটিভ পার্টির একটা মূল ইস্যু অফ দ্য লাস্ট ইলেকশন ছিল এইসব জিনিস থেকে দেশকে ফিরিয়ে আনা। গভর্নমেন্ট কিন্তু এইবার এই বিষয়টাতে খুবই সিরিয়াস হয়ে গেছে। এখন যদি গভর্নমেন্ট সিরিয়াস হয়, যদি হোম অফিস সিরিয়াস হয়, যদি পুলিশ সিরিয়াস থাকে, আপনাদেরকে যে কোনো সময় ধরে, মানে যারা ওভারস্টেয়ার বা আনলফুল স্টে করতেছেন, এটা ধরার কিন্তু একটা সুযোগ থেকে যায়। আমরা অনুরোধ করব আপনাদেরকে, এখন যেহেতু ইমিডিয়েট ধরপাকড় শুরু হচ্ছে, এটা কতদিন চলবে জানি না, খুবই সিরিয়াস ধরপাকড় করতেছে এখন। দয়া করে যারা আমাদের কমিউনিটির লোকজন এই দেশে আছেন, আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি, একটু সেফ সাইডে থাকুন, সতর্ক থাকুন, নিজেকে বাঁচিয়ে চলুন। আমরা দেখি এটা কতদিন পর্যন্ত এইভাবে চলতে পারে। অধিকন্তু একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। বিষয়গুলো হলো, আপনি কত বছর এই দেশে আছেন এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো হোম অফিস কি জানে আপনি এই দেশে আছেন? আপনাদেরকে যে কোনো একটা ফরম্যাটে গিয়ে একজন দক্ষ লয়ারের সাথে কথা বলে একটা অ্যাপ্লিকেশন হোম অফিসে পাঠায় রাখতে হবে। মনে রাখবেন, আমরা আপনাকে এই সাধারণভাবে কমিউনিটির স্বার্থে এখানে এসে আপনাদেরকে বলে যাচ্ছি যে এটা আপনারা আমাদেরকে রেগুলার টেলিফোন করে এইসব কথা জিজ্ঞাসা করেন। আমরা চেষ্টা করতেছি কমিউনিটির কাছে এই সংবাদটা পৌঁছে দেওয়ার জন্য,
যে যেই রুটে পারবেন, যেদিকে সুযোগ থাকবে, দয়া করে ঘরের মধ্যে আর বসে থাকবেন না। আনোয়ার ভাই একটি কল আছে আমাদের কল নিয়ে আসি। আসসালামু আলাইকুম দর্শক, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি কি? আসসালামু আলাইকুম আসসালাম। ভাই, একটা প্রশ্ন আছিল। আমার ওয়াইফে আমি আনছিলাম স্পাউস হিসাবে ইউকে জি 5 ইয়ার্স আগে। আনার বাদে তান প্রথম এক্সটেনশন করি লাইছি আমি করি, এখন সেকেন্ড এক্সটেনশন করতাম ও নভেম্বর ও বছর জি 10 ইয়ার্স রুটে আর কি সেকেন্ড এক্সটেনশন করতাম। এখন কিতা কিতা ডকুমেন্ট লাগবো, কাগজগুলা লাগবো, ওটা আমি কইতাম আর কি। জি, আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকুন। আনোয়ার ভাই, ওনার ওয়াইফ 10 ইয়ার্স রুটে আছেন, এখন সেকেন্ড এক্সটেনশন, কী ধরনের ডকুমেন্টস ওনার প্রিপেয়ার করা উচিত? ভাই আপনি যে বলেন 5 ইয়ার্স রুটে আসছেন, আবার 10 ইয়ার্স রুটে গেলে কেন? মনে হয় এক্সটেনশনের সময়, এক্সটেনশনের সময় চলে গেছে। হ্যাঁ, মনে হয় রেকুইজিট ইনকাম ছিল না। এটাই আমি আগের বারে কথাটা বলতেছিলাম। ভাই আপনাদের এই বিষয়গুলা খুবই পরিষ্কার। একটা জিনিস আপনাদেরকে এই কথাগুলো বলে রাখি, আমাদের একটা স্ট্যান্ডার্ড নোম আছে কী কী ডকুমেন্টস লাগবে সবার জন্য। এই কথাটা আমি বলে রাখি, আমরা আপনাদেরকে একটা গাইডলাইন দিতে পারবো, কিন্তু আপনার কি ডকুমেন্ট লাগবে আপনি যখন অ্যাপ্লিকেশনটা করবেন তখন ওখানে একটা ডকুমেন্ট চেক লিস্ট দিবে। ডকুমেন্ট চেক লিস্টে কিছু ম্যান্ডেটরি ডকুমেন্ট থাকবে, কিছু আদার ডকুমেন্টস থাকবে। আনোয়ার ভাই, আমাদের আরেকটি কল আছে, আমরা কলটি নিয়ে আসি, তারপরে একসাথে আপনি অ্যান্সার দিন। দর্শক আসসালামু আলাইকুম, আপনি কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি কি? হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। ভাই আমি সরি আছি, আমি আগে কল করছিলাম। ও আমার ভাই লাগে তার সব আছে, ডাক্তারি কার্ড, ইন্স্যুরেন্স কার্ড, পাসপোর্ট, তাই ওয়ার পারমিট আইছিল, সব আছে। ওই যেসব 20 বছর আছে প্রমাণ, উনি যে এন্ট্রি করেছে সেই প্রমাণটা আছে, যে টিকেট অথবা পাসপোর্ট, সেই সময়কালের পাসপোর্ট স্ট্যাম্প? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব কিছু আছে। জি, সব তো আছে। ও জি হরিয়া, এটা কোনো প্রুফের কোনো অসুবিধা নাই। প্রুফ তার লাগে সব তো আছে। আইও যে উদ্দেশ্য ডাক্তারও জড়িত হয়েছে, জি পাসপোর্ট আছে, টিকেট আছে, ইন্স্যুরেন্স কার্ড আছে। জি, তাহলে আপনার প্রশ্নটি কি? যদি সবকিছু থেকেই থাকে তাহলে তো আপনি 20 ইয়ার্স রুটে অ্যাপ্লিকেশন করতে পারছেন। ও 20 আর কোনটা লাগবো নি, ফাইবার নি লিগেলিটি? জি, আমার মনে হয় পাওয়া না পাওয়া সেটা তো আসলে হোম অফিসের ব্যাপার। আমরা আপনাকে বলতে পারি যে কিভাবে অ্যাপ্লিকেশনটি করা দরকার, অথবা কোন প্রসেস ফলো করলে সাকসেস হবার সম্ভাবনা বেশি থাকবে, সেটি আমরা বলতে পারি। বাট পাওয়া না পাওয়া অবশ্যই হোম অফিসের বিচারের ব্যাপার। তারা ডকুমেন্টস দেখে যদি 20 ইয়ার্সের প্রুফটা পেয়ে থাকে তাহলে এইসব অ্যাপ্লিকেশন সাধারণত অ্যাকসেপ্ট হয়ে থাকে, এগুলো খুব কমই রিফিউজ হয়। তবে মনে রাখতে হবে 20 ইয়ার্স যেদিন থেকে ঢুকছে সেদিন থেকে 20 ইয়ার্স ওনাকে প্রমাণ করতে হবে। সেটি আপনি বিভিন্ন ডকুমেন্টস দিয়ে, আপনি অলরেডি বলেছেন যে জিপির ডকুমেন্টস রয়েছে, আপনার যদি টিকিটটা থেকে থাকে সেটা আপনি শো করতে পারেন, এবং বিভিন্ন ধরনের এখানে যে চিকিৎসা নিয়েছে সেগুলো দিতে পারেন। সবচেয়ে বেস্ট হয় যদি আপনি জিপি রেজিস্ট্রেশন থাকে, জিপির থেকে ফুল হিস্ট্রিটা নেবেন, একদম লং হিস্ট্রি, তাতে বোঝা যাবে যে আপনি এক লং টাইম ধরে এখানে আছেন, এবং সেটা খুব ইজিলি প্রুভ করা যায়। হোম অফিসও সেই জিনিসগুলো অনেক ভ্যালু দিয়ে থাকে। আনোয়ার ভাই, আপনি যদি আর কিছু অ্যাড করেন এটার সাথে, আর না হলে আমরা প্রথম প্রশ্নটির এই জায়গায় আমি একটু অ্যাড করি। আপনাকে এই জিনিসগুলো আমরা আগে বলছি যে আমাদের বাঙালি সমাজে আমরা এত ডকুমেন্টস পাই না। অন্য জাতির কাছে, আমাদের কাছে 20 বছরের পরে যখন আসে, আমরা 1000 পেজ পর্যন্ত আপিলে প্লেস করছি, এরকম বহু ঘটনা আছে, কিন্তু আমাদের কাছে এত ডকুমেন্টস থাকে না। এটা কারেক্ট কথা। আপনি যখন মানে এই জিনিসটা কি জানতে চাচ্ছে হোম অফিস, সেই কথাটা শুধু আপনাকে বলে দিই। হোম অফিস জানতে চাচ্ছে যে এই 20 বছরের মধ্যে সে এই দেশের বাইরে গেছে কিনা, এবং অনেক লোক আছে দেশে যায় ঘুইরাটিটা আবার আরেক রাস্তা দিয়ে ঢুকে আসে বলে আমি 20 বছর ছিলাম। আপনাদেরকে প্রুভ করতে হবে ভেরি ক্লিয়ারলি যে আপনি 20 ইয়ার্স এই দেশে ছিলেন। তো এটার জন্য আরেকটু করি, জিপির কাছে একটা ডকুমেন্টস আছে, এটাকে বলে মেডিকেল রেকর্ডস। মেডিকেল রেকর্ড যখন আপনি জিপির চাবেন গত 20 বছরের, একদম কোন দিন কয়টার সময় আপনার ভাই ডাক্তারের জিপিতে গেছে ওই মেডিকেল রেকর্ডটা দিয়ে দিবে। 1 2 হলো আপনার ভাই যেহেতু ওয়ার্ক পারমিটে আসছে, ওনার ব্যাংক স্টেটমেন্টটা আছে,
এই 20 বছরের ব্যাংক স্টেটমেন্ট দয়া করে, আর ব্যাংক স্টেটমেন্টে একটা সুবিধা হলো ব্যাংক স্টেটমেন্টের ট্রানজ্যাকশনগুলো ক্লিয়ার দেখা যাবে সেই দেশে আছে। আমার মনে হয় এই দুইটা জিনিস যদি আপনার অন্যান্য আনুষঙ্গিক আপনার ধরেন অন্যান্য প্রুফ, ইউটিলিটি বিল, অন্যান্য জিনিস, ডাক্তারের চিঠি, হসপিটালের চিঠি বা কাউন্সিলের চিঠি, এগুলা যদি সব আপনি 20 বছরে দেখাইতে পারেন, আপনাদের দরখাস্ত রিফিউজ হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। এগুলো একটু কেয়ারফুলি, একটু টেকনিক্যালি স্কিল্ড পিপল দিয়ে করানো আপনাদের জন্য সুবিধা হবে, তাতে রিফিউজ হওয়ার সম্ভাবনা কম থাকবে। ধন্যবাদ আপা। আমরা প্রথম প্রশ্নটাতে যাচ্ছিলাম, কোন প্রশ্নটাতে বলুন? জি, ওইটা ছিল 10 ইয়ার্স রুটে সেকেন্ড এক্সটেনশনে কি ডকুমেন্টস লাগবে? হ্যাঁ, গুড কোশ্চেন। আমি যে কথাটা বলতে শুরু করছিলাম যে সবচেয়ে বেস্ট অপশন হলো একেবারেই স্ট্রেট ফরওয়ার্ড সব অ্যাপ্লিকেশনের জন্য আপনাদেরকে আমি এই কথাটা বলে দিই, যে কোনো অ্যাপ্লিকেশন করার পরে সে অ্যাপ্লিকেশনের সাথে একটা ডকুমেন্ট লিস্ট আসে। আপনি এখনই যদি হাউতাশ করেন যে হায় হায় আমার কী ডকুমেন্টস জানি দিতে হবে রে, তাইলে আপনি দুশ্চিন্তা বাড়ালেন নিজে নিজে। ওই ডকুমেন্ট লিস্টটা পাওয়ার পরও আপনি 2-3 সপ্তাহ 4 সপ্তাহ সময় পাবেন আপনার ডকুমেন্টস রেডি করার জন্য। দ্যাট ইজ দ্য বেস্ট অপশন টু ডিল উইথ দিস। এখন কথা হলো আপনাদেরকে আমরা একটা গাইডলাইন বলতে পারি কী কী জিনিস আপনাদের রেডি করা প্রয়োজন। আমাদের এটা নাও তখন ডকুমেন্ট চেকলিস্টে গিয়ে দেখবেন যে অন্য কিছু ডিফার করতে পারে। যদি আপনার কোনো বাচ্চা থাকে, প্রথমত আপনার ওয়াইফের ম্যান্ডেটরি ডকুমেন্টস, আপনার ওয়াইফের পাসপোর্ট, ম্যান্ডেটরি ডকুমেন্টস আপনার ওয়াইফের বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট, এরপরে আসেন আদার কী কী থাকতে পারে, লাস্ট ভিসা থেকে এই ভিসা পর্যন্ত অল প্রুফ অফ অ্যাড্রেস। যদি বাচ্চা থাকে বাচ্চা বার্থ সার্টিফিকেট, ব্রিটিশ পাসপোর্ট থাকলে ব্রিটিশ পাসপোর্ট, আদার প্রুফ অফ অ্যাড্রেস, যদি স্কুলে যায়, কলেজে যায়, কোথাও যায় সেখানকার চিঠি, জিপি লেটার, হসপিটাল লেটার, অ্যাপয়েন্টমেন্ট, যত রকমের ডকুমেন্টস আছে আস্তে আস্তে এগুলো জমা করেন। জমা করে রাইখা দেন এক জায়গায়। রাইখা দেওয়ার পরে যখন অ্যাপ্লিকেশনের সময় হবে, যখন অনলাইন অ্যাপ্লিকেশনটা সাবমিট করা হবে, ওখানে আপনাকে বলে দিবে কী কী ডকুমেন্টস দিতে হবে। তবে এই ডকুমেন্ট যেগুলো বললাম এগুলো আপনারা জমা করে রাখেন গত ভিসার থেকে এই লাস্ট ডে পর্যন্ত। ধন্যবাদ ভাইয়া আপনাকে। স্পেশালি এগুলো তো আসলে প্রুফ অফ অ্যাড্রেসগুলোই নর্মালি চায় যে রিলেশনশিপটা জেনুইন আছে কিনা, ঠিকঠাক আছে কিনা, এবং একসাথে তারা এখনো লিভ ইন করছে কিনা। যদি আপনার ফ্যামিলি রুট হয়, আপনার ম্যারেজ সার্টিফিকেট নিশ্চয়ই আগেই দেওয়া আছে। জি অবশ্যই। ম্যারেজ সার্টিফিকেট যদি আগে দেওয়া থাকে, সেকেন্ড টাইম আপনার এক্সটেনশনের জন্য বা থার্ড টাইম এক্সটেনশনের জন্য আপনার ম্যারেজ সার্টিফিকেট আর প্রয়োজন নাই। তো এখানে দুইটা বিষয় হোম অফিস জানতে চায়। এক, দি রিলেশনশিপ ইজ জেনুইন অ্যান্ড সাবসিস্টিং, দুইটা শব্দ এখানে কিন্তু আপনাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে। তো জেনুইন রিলেশনশিপের জন্য আপনারা এস্টাবলিশ করে দিচ্ছেন যে আপনাদের ম্যারেজ সার্টিফিকেট। এখানে সাবসিস্টিং শব্দের একটা বিরাট বড় এক্সপ্লেনেশন আছে। এই বিরাট বড় এক্সপ্লেনেশনটা আপনাকে ছোট্ট 1-2 কথা বোঝানো যাবে না। এই সাবসিস্টিং রিলেশনশিপের জন্য যে ডকুমেন্টসগুলো আমরা বলছি, এই ডকুমেন্টসগুলো এসেনশিয়াল। সবচেয়ে বড় কথা হলো আপনি এবং আপনার ওয়াইফ একই বাসায় থাকেন, এই জিনিসটা প্রমাণ করতে হবে সাবসিস্টিং রিলেশনশিপের জন্য। তো দয়া করে এই বিষয়গুলো আপনারা ডকুমেন্টসগুলো জমা করে রাখেন। যখন অ্যাপ্লিকেশন করবেন তখন আপনাকে সব বলে দিবে কী কী দিতে হবে। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ আনোয়ার ভাই। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, যদি আমাদের আরও দুটো টপিক আলোচনা করবার ছিল, 10 ইয়ার্স রুট এবং 20 ইয়ার্স রুট। 20 ইয়ার্সটা কিছুটা এসেছে আমাদের দর্শকের প্রশ্নের মাধ্যমে, কিন্তু 10 ইয়ার্স রুটে ছোট্ট একটি চেঞ্জ এসেছে। আপনি কি চেঞ্জটা একটু বলতে চান শেষ করবার আগে? একদমই স্বল্প সময়ের ভিতর 30 সেকেন্ডে বলতে হবে। 30 সেকেন্ড এটা বলা যাবে না, তবে একটু লাইট দিই। লাইটটা হলো আপনাদের আগের যে নিয়মগুলো ছিল যে আপনি 10 ইয়ার্স রুটে গেলে এ দেশের বাহিরে আপনি 10 বছরের মধ্যে বা 5 বছরের মধ্যে
540 দিন কি 520 দিনের 40 দিন, জি। 40 দিন 548 থাকতে পারতেন। এখন এই জিনিসটা একটু উইথড্র করা হয়েছে, এখন ইউ আর রিল্যাক্স। আগে যেমন প্রত্যেক দিন ফোন হইতো, ভাই আমি বাংলাদেশে গিয়ে কতদিন থাকতে পারবো, এটা কিন্তু আগে স্ট্রিক্ট রিকোয়ারমেন্ট ছিল যে আপনি 5 বছরে বা 10 বছরে 540 দিনের বেশি থাকতে পারতেন না। এখন এটা বৎসরে 180 দিন থাকতে পারবেন। এখন যদি বৎসরে 180 দিন থাকেন, মানে 6 মাসে যদি আপনি বাংলাদেশে থাকেন বা অন্য দেশে থাকেন, 6 মাস দেশের বাইরে থাকবেন, 6 মাসই দেশে থাকবেন। তবে এই ব্যাপারটা একটু কেয়ারফুল হতে হবে। আপনারা যাওয়ার আগে লটা একটু ভালো করে বুঝে যাবেন। দয়া করে চেষ্টা করেন না 180 দিন বাইরে থাকার জন্য। যদি সেই হয় 10 বছর রুটে আপনি 1800 মাস দেশের বাইরে থাকতে পারবেন। তাইলে 1800 মাস আপনি দেশের বাইরে থাকতে পারলে আপনার এখানে তার থাকলেনই কয়দিন? 10 বছরে 1200 বা 12,000 মাস আপনি তো বহুদিনই থাকলেন এখানে। সো এই বিষয়গুলা আপনাদেরকে একটু কেয়ারফুললি চিন্তা করতে হবে, সাবধানে যেতে হবে এবং সাবধানে আসতে হবে। এই প্রসঙ্গে আমি একটু কথা বলি, যারা ইনডিফিনিট লিভ পেয়েছেন, এই কথাটার সাথেই আমি লিমিটেশন অফ টাইমের একটা বার বলতেছি। ইনডিফিনিট লিভ যারা পেয়েছেন তাদেরকে একটা অনুরোধ করি, আপনারা 2 বছরের বেশি এই দেশের বাইরে থাকবেন না। যদি 2 বছরের বেশি এই দেশের বাইরে থাকেন, আপনাদেরকে কিন্তু আর এই দেশে ঢুকতে দিবে না। এই জিনিসটা ইনডিফিনিট লিভ হোল্ডারদের জন্য একটা বিরাট বড় ওয়ার্নিং এবং এটা খুবই সিরিয়াস ম্যাটার। আমরা এগুলো কোর্টে গিয়েও কোনো রেমেডি পাই না, বিকজ ইট ইজ এ স্ট্রিক্ট রুল। ধন্যবাদ। তো আমি মনে হয় শেষ পর্যায়ে, জি, আমরা অনুষ্ঠান শেষ করতে হবে। ধন্যবাদ আনোয়ার ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং মূল্যবান পরামর্শের জন্য। দর্শক, আজকের মতো আমাদেরকে এখানেই শেষ করতে হবে। দেখা হবে আগামী শুক্রবার সন্ধ্যা 8টায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।